কলকাতার বর্ষার রাত। বাইরে টিপটিপ বৃষ্টি, আকাশে বাজ। ঠিক রাত 12টা বাজতেই ডিটেকটিভ অর্ণব সেনের ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর। অর্ণব ফোন ধরতেই ওপাশে এক নারীর ভাঙা কণ্ঠ, ওরা এসে গেছে, প্লিজ আমাকে বাঁচান। তারপর হঠাৎ চিৎকার, লাইন কেটে গেল। অর্ণব ঠিক করলেন ফোনটির লোকেশন ট্র্যাক করবেন। লোকেশন দেখাল নিউ টাউনের পুরনো পরিত্যক্ত বসু ভিলা, একটি বাড়ি যেটি নিয়ে নানা গুজব শোনা যায়। ওখানে পৌঁছে অর্ণব দেখলেন দরজাটা আধখোলা, ভেতরে অদ্ভুত নীরবতা। দেওয়ালে পুরনো পারিবারিক ছবি, কিন্তু একটি ছবির মুখ কেটে দেওয়া। হঠাৎই ওপরে কারো হাঁটার শব্দ। অর্ণব টর্চ জেলে উপরতলায় উঠতেই দেখলেন এক ঘর ভাঙাচোরা অবস্থায়, মেঝেতে ফেলে রাখা একটি মোবাইল। সেই নম্বর থেকেই কল এসেছিল। হঠাৎ পিছন থেকে দরজা ধাম করে বন্ধ হয়ে গেল। অর্ণব ঘুরে দাঁড়াতে না দাঁড়াতেই দেখলেন এক নারীর অস্পষ্ট ছায়ামূর্তি। হাঁটু কাঁপানো ঠান্ডা গলায় সে বলল, তুমি দেরি করে ফেলেছ। অর্ণব অস্ত্র বের করতে যাচ্ছিলেন, কিন্তু ছায়াটি হঠাৎ মাটির দিকে ইশারা করল। সেখানে পড়ে আছে রক্তে ভেজা একটি চিঠি। চিঠিতে লেখা, আমি বেঁচে আছি, আমাকে ওরা লুকিয়ে রেখেছে। যে আমার চিঠি পড়বে সেই আমাকে খুঁজে পাবে। অর্ণব চোখ তুলে তাকাতেই দেখলেন সেই ছায়ামূর্তিটি নেই, কিন্তু ঠিক তখনই পিছন থেকে দীর্ঘশ্বাসের শব্দ। অর্ণব বুঝলেন বাড়িতে তিনি একা নন। আর সেই নারী, তিনি মানুষ নাকি অন্য কিছু এখনও স্পষ্ট নয়। গল্প এখানেই শেষ নয়, সত্যিকারের রহস্য তো এখনই শুরু। তুমি চাইলে আমি এর পরের পর্ব অথবা ফুল স্টোরি দিতে পারি। পরের পর্বের জন্য আমাদের সাথে থাকতে হবে।